হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব পার্ট 5। গত পর্বে আমরা দেখছিলাম, আমি আগে ওপেন করি। আপনারা আগে দেখাইছিলাম যে কিভাবে ওপেন করতে হবে 3ds Max। আপনারা ডাবল ক্লিক করবেন, করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর ডিফল্ট আপনার এরকম পৃষ্ঠা আসবে। এগুলো গত পর্বে আমি আলোচনা করেছিলাম। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে, যারা আমার এই গত পর্বর ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে নিয়েন। তা আমি স্টার্ট করতেছি। গত পর্বতে আলোচনা ছিল যে আমার ক্রিয়েটের আন্ডারে জিওমেট্রির আন্ডারে আমরা দেখেছিলাম প্রিমিটিভ স্ট্যান্ডার্ড প্রিমিটিভ ফুল দেখেছি। আজকে দেখবো আমরা এক্সটেন্ট প্রিমিট দিলাম এর আন্ডারে এগুলো সব। এখন সর্বপ্রথম আমরা দেখব হায়দ্রাতে একবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পর মাউসের রাইট বাটন চেপে ধরে ছেড়ে দেব। ছেড়ে দিলে আমার একটা হায়দ্রা ক্রিয়েট হয়ে যাবে। এখন এই হায়দ্রাটা এখানে প্যারামিটারে বিভিন্ন রকম আমরা শেপে আনতে পারবো। যেমন হায়দ্রা থেকে কিউবে আনতে পারলাম, অথবা ডটে নিলাম, অথবা স্টারের মতো করলাম, স্টার টুল। আপনারা দেখবেন এখান থেকে আমরা ইন্টেরিয়র ডিজাইন বিভিন্ন কাজে আমাদের সুন্দর সুন্দর মডেল তৈরি করতে এগুলো ব্যবহার হবে। এখান থেকে যদি আমরা প্যারামিটার বাড়াই, অনেক সুন্দর সুন্দর মডেল করতে পারবেন আপনারা। তারপর এখানে আপনারা দেখবেন এক্সিস, এখানে আপনারা বিভিন্ন এগুলো চেঞ্জ করে দেখবেন কখন আপনার যখন যেটা লাগবে যেরকম শেপ আপনারা এখান থেকে আনতে পারবেন। এগুলো চেঞ্জ করে আপনার রেডিয়াস বাড়াতে কমাতে পারবেন এভাবে। তারপর এটাই আর কি। এখন আমরা হায়দ্রা দেখলাম। এখন আবার আমরা কোথায় যাব? আমরা হায়দ্রা দেখার পর যাব টরাস। টরাসটা আপনার ড্র করে দেখাই। টরাস টরাস টরাসটা একবার আমি ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর আমি ছেড়ে দেব। এই টরাস দিয়ে আমরা সুন্দর সুন্দর স্প্রিং তৈরি করতে পারি। এখন টরাসের প্যারামিটারে দেখবো আমরা টরাসের এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। কালার বিভিন্ন রকম কালার দিয়ে ওকে দিলে আমার টরাসটা চেঞ্জ হবে কালার। তারপর রেডিয়াস আছে, এখানে ডায়ামিটার আছে, আমরা রেডিয়াস অথবা ডায়ামিটারে থাকবে আমার। তারপর এখানে প্যারামিটার প্যারামিটার তো বোঝেন যেটা আমার কি শেপে আমি নিতেছি। নোট নিলে এটা আপনার এখান থেকে চাকতি মতো প্রায় আপনার স্প্রিং সৃষ্টি করতে পারবেন। এখান থেকে আপনি উপরের প্যারামিটার বাড়াইতে পারবেন, তারপর সেগমেন্ট কমাইতে বাড়াইতে পারবেন, এখান থেকে আপনি সংখ্যা বাড়াইতে পারবেন স্প্রিং এর। এগুলো আমার সুন্দর, যেমন এটা দিয়ে আমরা একটা টেবিল সুন্দরভাবে ফ্রেমটা তৈরি করতে পারি। আমরা যখন ইন্টেরিয়র করব আমরা এগুলো স্টেপ বাই স্টেপ যখন যেটা লাগে আমরা এগুলো করব। এগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর শেপ আসতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা দেখলাম টরাস দেখলাম। এখন দেখবো চেম্পার বক্সটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা চেম্পার বক্স দিয়ে আমরা সোফা তৈরি করতে পারবো। বিভিন্ন শেপের ইন্টেরিয়র কাজে আমরা তৈরি করতে পারবো। বেড তৈরি করতে পারবো। চেম্পার আমরা
চেম্বারে এটাকে ক্লিক করে আমি যদি আর মডিফাই যাই, মডিফাই গেলে আমি লেন্থ কেমন করব, লেন্থ কত বড়, হাইট কত, লেন্থ কত, তারপর ফিলেট হচ্ছে কর্নারের শেপগুলো আমরা কি সলভ করব, কি করব, কতটুকু ফিলেটটা দেখেন। ফিলেট এখানে আপনারা চাপ দিলে বাড়ালে কমালে ফিলেট হবে, মানে এই সাইডগুলো ছোট, মানে কত আমরা স্মুথ নেব। তারপর সেগমেন্ট তো বোঝেন, এটা জিনিসটা অনেক সফট হবে, যত বাড়াবো তত সফট হবে, অনেক সুন্দর হবে। এখান থেকে আমরা হতে পারি, এখানে দেখতে পারবেন, এগুলো আপনারা দেখে নেবেন। অনেক সুন্দর সুন্দর আমরা মডেল করব। তারপর আবার ক্রিয়েটের আন্ডারে গেলাম, আমরা দেখবো সাইল চ্যাম্পার। এটা চ্যাম্পারের মতো, কিন্তু উপরে আমরা বিভিন্ন ধরনের যেরকম আমরা ক্যান্ট 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 তৈরি করতে পারি। এটা থেকে আমরা এটাতে সিলেক্ট করে মডিফাই যে রেডিয়াস বাড়াইতে পারি। তারপর হাইট আছে, তারপর আপনার ফিলেট উপরে আমরা কিরকম শেপ বানাইতে ক্যান, আমরা ইজিলি ক্যান তৈরি করতে পারি। এরকম আমরা বিভিন্ন শেপের মডেল করতে পারবো। এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে স্লাইড করতে পারি, আমরা কাটতে পারি, কোন দিক দিয়ে সিলেক্ট করবো যেটা আপনারা দেখে নেবেন। সিলেক্ট ওয়ান করতে হবে, এখানে সিলেক্টে ওয়ান দিতে হবে, ওয়ান থাকলে আমরা সিলেক্ট করতে পারবো। আর যদি বলি যে না আমরা সিলেক্ট করবো না, আমরা জিরো দেবো, তাহলে এটা সিলেক্ট থাকবে না। আমরা বিভিন্নভাবে কাটতে পারি শেপগুলো। তারপর হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আবার দেখব ক্রিয়েশন আন্ডারে চ্যাম্পার সাইল দেখলাম। তারপর দেখব ওয়েল ট্যাঙ্ক ট্যাঙ্ক ওয়েল ট্যাঙ্ক। এটা চ্যাম্পারের মতোই, জাস্ট এটা এটা আমরা মডিফাই আবার যাব, সিলেক্ট করার পর মডিফাই যাব, মডিফাই যে এখানে আমরা উপরটা দেখেন ক্যাপসুলের মতো তৈরি করতে পারি, মানে কেমন আমরা এটা কতটুকু শেপটা কাটবো এখানে সেটা দেখাচ্ছে। তারপর আমরা সাইড থেকে আমরা কি রকম করব, এখান থেকেও ক্যান বিভিন্ন ধরনের আমরা এটা হাইট আমরা বড় ছোট করতে পারি। এখান থেকে সিলেক্ট করা যাবে, স্লাইডে আমি যদি ওই স্লাইড ওয়ানে যদি ক্লিক করি তাহলে আমরা আমার স্লাইড হবে, মানে কেটে ফেলবো। যদি আমার অর্ধেক লাগে অর্ধেক করতে পারবো। তারপর স্মুথ যদি আমরা স্মুথের টিক থেকে আমরা এটা সফট দেখাবে, অনেক সুন্দর দেখাবে, মানে স্মুথলি দেখাবে। এটা আর কি গেল আপনার। আবার আমরা ক্রিয়েটর আন্ডার থেকে ক্যাপসুল ক্যাপসুল তো আপনারা জানেন যে আমাদের ক্যাপসুল, এটা খাওয়ার ক্যাপসুল না, এটার আবার ডায়ামিটার আছে। আমরা বিভিন্ন মডেল করতে এগুলো আমাদের লাগবে। এখন এখান থেকে আপনারা দেখবেন ক্যাপসুল থেকে আমরা কি কি তৈরি করতে পারি। এখন এটা আপনারা প্যারামিটার বাড়াবেন, এদিকে এটার স্লাইড করা যাবে, এখানে স্লাইডে ক্লিক করে আমরা স্লাইড করে কাটতে পারি আমার যতটুকু লাগে, এরকম আর কি। আপনারা এগুলো চেঞ্জ করে প্যারামিটার দেখবেন। তারপর এটা কতটুকু ইয়ে হবে সেন্টার থেকে, এটা ওভারঅল এগুলো আপনারা দেখে নেবেন। আবার আমরা আজকে দেখব ক্যাপসুল দেখলাম। স্পিন্ডল স্পিন্ডল একটা ইম্পর্টেন্ট জিনিস, এটার প্যারামিটার আছে। এটা মডিফাই যাবেন, সিলেক্ট করার পর মডিফাই যায় রেডিয়াস মানে এটা কতটুকু আর কি রেডিয়াস দেবেন, হাইট কতটুকু উচ্চতা দেবেন। আবার ক্যাপসুলের যে একটা হাইট আছে সেটা কতটুকু ইয়ে করে আপনি এটা থেকে বন্দুকের টোটা তৈরি করতে পারবেন, বুলেট যাকে আমরা বুলেট বলি, অথবা পেন্সিল সৃষ্টি করতে পারবো আমরা এখান থেকে। পেন্সিল আমরা প্রতিটা মডেল এখান থেকে আমরা তৈরি করতে পারবো। সেগমেন্ট বাড়াবেন, সিলেক্ট করবেন, হাইট বাড়াবেন, স্মুথ করবেন, এটা আর কি। স্মুথে যদি উঠে যায় তাহলে আমাদের এরকম খাস কাটার মতো দেখা যাবে, আবার যদি স্মুথলি দেখাবে। আবার আমরা ক্রিয়েটর আন্ডারে যাব, এবার দেখবো আমরা এটা তো দেখলাম। এবার দেখো এল শেপ, এল হচ্ছে আমার এটা একটা এল এর মতো একটা আমার ওয়াল। কোন সময় আমাদের ওয়াল লাগে এল এর মতো, এটা আমরা কিভাবে ঘুরালাম, আমরা ওয়ালটার
এখন আমরা দেখবো যে এল, এই এলটা আমাদের এখন আমরা কোথা থেকে ক্রিয়েট করব। এখন দেখেন এলটা আমার একটা ওয়াল, ডাইরেক্ট আমরা ওয়াল একটা এল তৈরি করতে পারি। এল থেকে আমরা এল এল এরকম তৈরি করার পর এটা মডিফাই যাব। মডিফাই যে লেন্থটা আমরা কত নেব, সাইড লেন্থ, তারপর আছে ফন্ট লেন্থ, তারপরে আমাদের উইড, কত উইড আমাদের এই ফন্ট লেন্থের উইড কতটুকু, আমাদের থিকনেস, তারপর এটা হাইট আমার কত বড় হবে, তারপর এটা আমার সেগমেন্ট। সেগমেন্ট তো জানি না, সেগমেন্ট ছাড়া হচ্ছে প্রতিটা জিনিসের সেগমেন্ট আছে। সেগমেন্ট দিলে আমার এগুলা শর্ট হয়, বেশি সেগমেন্ট দিলে খুবই ভারী হয়। আপনারা যেটা যেরকম সেগমেন্ট সেরকম দেবেন। জাস্ট এটা আমার এল গেল। তারপরে দেখবো আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর আমরা জ্যাঙ্গন জ্যাঙ্গন দেখবো, জ্যাঙ্গন এটা আর কি আমাদের, এটাও আমাদের মডেল তৈরি করতে লাগে, বিভিন্ন মডেলে, যেমন বিভিন্ন শেপের পায়া, টেবিলের পায়া, চেয়ারের পায়া, তারপর আমাদের বিভিন্ন আর কি শোপিস টোপিস তৈরি করতে আমাদের লাগবে। এখন আমরা যদি এটা সাইডে দেই, সাইডটা থেকে আমাদের কয়টা সাইড লাগবে, আমার কয় রকম সাইড, এই যে আমরা আস্তে 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 যদি সংখ্যা দেই, যে না আমার এটা আমাদের সাইড লাগবে, মানে আর কয়টা পার্শ্ব লাগবে, আমি যদি 5, তাহলে 5টা ইয়ে হবে, মানে যেটাকে আমরা ষড়ভুজ বলতাম। যতগুলো আমার ভুজ লাগবে ততগুলো আমরা ইয়ে করতে পারবো। তারপর আমরা কি করতে পারবো, ওর রেডিয়াস কত বড় ছোট হবে, রেডিয়াস, ফিলেট, ফিলেট মানে এটা ফিলেট আমরা অটোক্যাডে যেরকম ফিলেট করি এরকম ফিলেট। ফিলেট হচ্ছে এটা আমরা কোণ থেকে, এই যেটা আমরা যে 5টা সাইড নিয়েছিলাম সেটা ফিলেট, কিরকম সিলেক্ট করবে আর কি, ফিলেট ফিলেট। এটা থেকে আমরা বিভিন্ন ধরনের মডেল করতে পারি, ছোট ছোট। তারপরে এগুলো ওই আগের মতোই আমাদের, তারপর আবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যে নেক্সটে আমরা দেখব সিক্সথ। সিক্স হচ্ছে আপনার একসাথে আমরা আহ, একসাথে আমরা 3টে ওয়াল ইয়ে তৈরি করতে পারবো। এখানে আবার মডিফাই যাবো, সিলেক্ট করার পর মডিফাই যায় অল্টার চেপে ধরে মাউসের হুইল, অল্টার চেপে ধরে মাউসের হুইল, ওয়াল্টার কিবোর্ডের ওয়াল্টার আর মাউসের হুইল ধরলে আমরা এইভাবে অবস্থার কি কি অবস্থা আমরা এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবো। অথবা আমরা এখানে কি এখান থেকে আমরা লেফট রাইট, তারপরে পার্সপেক্টিভ, কি অবস্থা আমার অবজেক্টের, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো। অথবা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের হুইল আমরা সহজে এগুলো মুভ, বিভিন্ন ফন্ট সাইড লেফট রাইট এগুলো আমরা দেখতে পারবো। এখন এটা আমরা কি করলাম, এই সি সিক্স এটা করার পর তারপর আমরা মডিফাই গেলাম। এখানে আমরা দেখেন ব্যাক ব্যাক লেন্থ বলতে এটা লেন্থ, এটা আমার লেন্থটা কত বড় লাগবে, ব্যাক লেন্থ, এটা ব্যাক লেন্থ দেখেন, ব্যাক লেন্থ কত বড় লাগবে, এতটুকু লাগতেছে, এটা আমার এতটুকু লাগতেছে। এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন যে কতটুকু হলে আপনার লাগে। তারপরে উইড মানে আপনাদের থিকনেস, তাহলে কতটুকু করে থিকনেস দেবেন সেটা আর কি এখানে। তারপর হাইট, হাইট হচ্ছে সমান হাইট, সবারে 3টে ওয়ালের সমান হাইট হবে। তারপর নিচে আছে সেগমেন্ট, এই সেগমেন্টগুলো আপনারা দেখবেন, সেগমেন্ট যখন যেটা লাগে সেটা সেটা আপনি বাড়াবেন। এখন আমরা দেখব রিং ওয়েভ। রিং ওয়েভ একটা ইম্পর্টেন্ট, এখান থেকে দেখেন কত সুন্দর আমরা ইয়ে করতে পারি। রিং ওয়েভ ক্লিক করার পর তারপর মডিফাই যাব, মডিফাই যে আমরা সেগমেন্ট যেমন লাগে সেরকম আমরা সেগমেন্ট দেবো, দেখো এটা কেমন আমাদের সব লাগে। তারপর এখানে আমরা যদি গ্রো অ্যান্ড ছেদে, তার মানে এটা অনেক ছোট হবে। তারপরে আমার এটা নর্মাল গ্রোথে থাক, সিলিন্ডারের মতো হবে। এখন আমরা স্টার টাইম, এটা আমাদের কত টাইমের মধ্যে স্টার ঘুরবে, মানে দেখেন ভেতরে দেখেন কি পরিবর্তন আসছে। গ্রুপ টাইম, গ্রুপ টাইম, ইন টাইম, তারপর আপনারা নিচে প্যারামিটারগুলো চেঞ্জ করে করে দেখবেন অন দিয়ে, তারপরে দেখবেন কি পরিস্থিতি, এটা কি অবস্থা আমাদের। তারপর আমরা যাবো ক্রিয়েটের আন্ডারে, ক্রিয়েটের আন্ডারে আমরা করবো এবার হস,
হর্স 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 দিয়ে আমরা রেলিং রেলিং এ ডিজাইন করতে পারি, রেলিং বলে দিতে পারি আমরা স্টারে। তারপর আমাদের প্যারাপেট ওয়াল, আমরা প্যারাপেট ওয়াল, তারপর আমরা তারপর টেবিল, চেয়ার, আর অনেক যখন মডেল করবো ওই মডেলে আমরা এগুলা সহজে ব্যবহার করতে পারবো। রেলিং এর আবার প্যারামিটার আছে, এখানে রেলিংটা ক্রিয়েট করার পর আপনারা অথবা রেলিংটা সিলেক্ট করে আপনারা মডিফাই যাবেন, মডিফাই থেকে আপনারা এখান থেকে আপনারা কতটুকু হাইট লাগবে হাইটটা বাড়াবেন। তারপর আমাদের সেগমেন্ট কেমন লাগবে, এটা কত আমরা স্মুথ দেখবো। তারপর স্টেয়ার কয়টা লাগবে, এখান থেকে আপনারা এই দেখেন কি অবস্থা বাড়াবেন। তারপর ইন্ট 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 মানে উপরেরটা, এটা যে স্টার্ট হচ্ছে নিচেরটা, ইন্ট হচ্ছে উপরেরটা, কতটুকু হাইটে এটা স্টার্ট হবে। তারপরে আপনার সাইকেল আছে আপনার মাঝের কয়টা সংখ্যা লাগবে আপনাদের। এগুলো তো অনেক সুন্দর সুন্দর আমরা মডেল করতে পারি, এখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর মডেল করতে পারি। ডায়ামিটার, এটা আমার গুরুত্ব কত হবে, মানে এটা কত হবে এখানকার ডায়ামিটারটা, এরকম দেখছেন কত সুন্দর সুন্দর আমরা মডেল তৈরি করতে পারি, কি অবস্থা। তারপর আমাদের এখানে চেঞ্জ করে আমরা এগুলো তৈরি করতে পারি। তারপর নিচে আরো অনেক আছে, এগুলো আমরা চেঞ্জ করে আমাদের কি যখন যেটা আমাদের লাগে এগুলো প্রতিটি আপনারা চেক করে দেখবেন, আপনাদের এটা নষ্ট হবে না। কারণ আপনার মনের মতো আপনার করবেন, আপনার সফটওয়্যার থেকে এগুলো কিচ্ছু হবে না, ডিলিট হবে না, কিচ্ছু হবে না। শুধু আপনার এই যেটা ড্র করবো সেটার প্যারামিটার প্রবলেম হবে, এটা ডিলিট করলে আবার আগের মতোই থাকবে। তা আবার আমরা কি করবো, হর্স গেল, তারপর প্রিমস প্রিজম প্রিজমে আমরা ক্লিক করলে প্রিজম তৈরি হবে, প্রিজম। প্রিজমে আবার আপনার ইয়ে থাকবে, এটার প্যারামিটার আছে, মডিফাই যাবেন অথবা এখান থেকে চেঞ্জ করা যায়। ওই প্রিজমের আমরা লেন্থ কত নেব, ওই লেন্থ কত নেব, হাইট কত নেব, সেগমেন্ট কেমন নেব, এইগুলো আপনারা প্রতিটার প্রায় একই ডায়ামিটার এরকম আর কি। তো বন্ধুরা ভালো থাকবেন, আপনারা ভালো করে দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপডেট কিছু দেবো, বাংলা টিউটোরিয়াল সম্পূর্ণ। আপনারা ফ্রিতে এই কোর্সটা করতে পারবেন, আপনারা মডেল করতে পারবেন, ইন্টেরিয়র করতে পারবেন, ইনস্টিটিউট করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।